ওয়েলকাম টু প্রিয়াঙ্কার বাঙালিয়ানা রান্নাঘর। আজ রান্না করব বাঙালি অন্যতম জনপ্রিয় পদ পটল চিংড়ি রেসিপি। না, আমি কিন্তু কোনো অনুষ্ঠান বাড়ির মতো বানাবো না, একদম ঘরোয়াভাবে কম মশলায় এবং সঠিক উপকরণে করে দেখাবো। তবে চলুন পুরো রেসিপিটি দেখবেন আর লাইক শেয়ার করার অনুরোধ রাখছি। প্রথমে কড়াইতে সর্ষের তেল নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে। এরপরে দিয়ে দিচ্ছি পটলগুলোকে দু আধখানা করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। দেওয়ার পর পটলগুলোকে লাল করে ভেজে নেব। প্রথমে একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। তারপরে আবারও একটু নাড়াচাড়া করে নেব। অবশ্যই কিন্তু গ্যাসটাকে লো ফ্লেমে করেই কিন্তু পটলগুলোকে ভেজে নেব। দেখুন পটলগুলো আমার ভাজা হয়ে গেছে কিন্তু। এরপরে পটলগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। পটলগুলোকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই ডুমো করে কেটে রাখা আলুকে আমি দিয়ে দেবো। আলুগুলো কিন্তু আমি একটু বড় করে কেটেছি। আলুর মধ্যে দিয়ে দিয়েছি নুন আর হলুদ গুঁড়ো। এরপরে আমি আলুগুলোকে লাল করে ভেজে নেব। আলুগুলোকে লাল করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে চিংড়ি মাছ। তার আগে দেখুন আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আলুগুলো আমি তুলে রেখে দিচ্ছি। এরপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে হালকা ভেজে নেব। এটা বেশি ভাজবো না, চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায়। তাই জন্য আমি হালকা করে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব। তার মধ্যে চিংড়ি মাছের মধ্যে আমি একটু নুন একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। দিয়ে আমি হালকা করে চিংড়ি মাছগুলোকে দেখুন ভেজে তুলে রেখে দিলাম। এই তেলের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে আর একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যেমন জিরে আর এলাচ দারচিনি লবঙ্গ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি 2টো মতন পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে যখনই কষে যাবে তখনই এর মধ্যে দিয়ে দেবো 1 কোয়া আদা, 4-5টা কাঁচা লঙ্কা আর একটা টমেটোকে পেস্ট করে নিয়েছি। নিয়ে ভালো করে একদম মশলার সাথে কষিয়ে নিতে হবে। যত আমি মশলাটা কষাবো তত কিন্তু মশলার স্বাদটা কিন্তু বেড়ে যায়। আর আমি এখানে মশলাটাকে কিন্তু গ্যাসটাকে কমিয়ে রেখেই কিন্তু কষিয়ে নিচ্ছি। আর এরই মাঝখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরে গুঁড়ো আর অল্প করে চিনি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া আর কষিয়ে নেব। এখনও কিন্তু আমার গ্যাসটা একদম লো ফ্লেমে আছে। ভালো করে কষিয়ে নেওয়ার পর যখনই তেল ছেড়ে আসবে তখনই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু আর পটল ভাজাটা। নিয়ে আলু আর পটল ভাজাটা আমি মশলার সাথে ভালো করে এখন কষিয়ে নেব। যখনই ভালো করে কষিয়ে নিতে হবে আর যখনই তেলটা ছেড়ে আসবে তখনই কী করব, আর একটু গ্যাসটাকে কমিয়ে রেখে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে মশলাগুলো আলু আর পটলের মধ্যে ভালো করে ঢুকে যায়। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলোও কিন্তু আমি এখন ভালো করে আলু আর পটলের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনা খুলে রেখে দেখুন অনেকটাই ভালো মতন কষে গেছে। আমি এখন 1 কাপের মতন জল, উষ্ণ গরম জল আমি দিয়ে দেবো এর মধ্যে। উষ্ণ গরম জল আমি 1 কাপের মতো দিয়ে দিলাম। আমি যেহেতু হালকা গ্রেভি রাখবো সেই জন্য আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো জল। এরপরে এখানে আপনারা চাইলে নুনটাকে চেক করে নিতে পারেন কেমন হয়েছে। আমার মনে হলো একটু নুন লাগবে, সেই জন্য আমি এখানে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেলে দেখুন একদম গা মাখা মাখা হয়ে গেছে। ঠিক তখনই আমি দিয়ে দিলাম 1 চামচের মতন ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পটল চিংড়ি। একদম কম সময় কম মশলায় সঠিক উপকরণে আজ বানিয়ে দেখালাম পটল চিংড়ি রেসিপি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি প্রতিদিন নিত্য নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তাহলে আজকে চলুন আবার আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আপনারা পুরো ভিডিওটি দেখুন। আশা করব আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে।